হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ভর্তা রেসিপি। এই রেসিপিটা যে একবার খাবে সেই তার প্রেমে পড়ে যাবে। দুর্দান্ত একটা রেসিপি, আলু ভর্তা যেটাকে বলি। এই আলু ভর্তা থাকলে গরম ভাতের সাথে আমি মনে করি আর কোনো কিছু লাগবেই না। যারা আমরা ভর্তা খেতে পছন্দ করি তার জন্য শুরু করেছে আজকের এই রেসিপিটা। এখানে নিয়ে নিলাম কিছু পেঁয়াজ, সাথে নিয়ে নিলাম আলু, তারপর থেকে নিয়ে নিলাম শুকনা মরিচ। শুকনা মরিচ দিয়ে এই আলু ভর্তার দুর্দান্ত রেসিপিটা খুব দ্রুত আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখন দিয়ে দিলাম কড়াই বসিয়ে তেল। তেলটা যখন একটু গরম হয়ে যাবে তারপর দিয়ে দিলাম এখানে শুকনা মরিচ। তো শুকনা মরিচটা আমার দেওয়া হয়ে গেল। শুকনা মরিচটা আমি এখন নাড়াচাড়া করতে থাকবো যাতে নিচে না লেগে যায়। আর লো আছে আমি শুকনা মরিচটা ভেজে নেব। যাদের মুখে রুচি চলে গিয়েছে তারা কিন্তু একবার হলেও ট্রাই করবেন, দেখবেন আপনাদের রুচি চলে আসবে। অনেকেই তো অনেক রকম ভাবে এই শুকনা মরিচ দিয়ে আলু ভর্তা বানান, তবে আমার এই রেসিপিটা আপনার একবার হলেও ট্রাই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের সবাইকে আমি আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি। যারা আমাকে এখন সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু আমাকে এই মুহূর্তে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চাই। আর সেই নোটিফিকেশন ধরে ধরে আপনারা আমার ভিডিওগুলো দেখতে পারেন, এবং আপনারা এরকম ভর্তা নিত্য নতুন ভিডিও দেখে অনেক বেশি উপকৃত হবেন আশা করতেছি। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম দেখেন হলুদের গুঁড়া, লবণ। তো আলুটা আমি ফ্রাই করে নিতেছি। আলুটা ফ্রাই করা হয়ে গেলে তারপর দেখবেন যে আস্তে আস্তে আমি আলুটা ফ্রাই করে নিব। এইরকম একটু নাড়াচাড়া করে থাকবো অনবরত, নাড়াচাড়াটা বন্ধ করা যাবে না যাতে আলুটা ফ্রাই হয়। তো আলুটা ফ্রাই হওয়ার জন্য আমি ওয়েট করতেছি, দেখতেছিলাম যে আলুটা কি ফ্রাই হয়ে গেল, আসলে ফ্রাই হলো না। তো ফ্রাই হওয়ার জন্য আমি একটু দেখলাম যে এটাকে ফ্রাই হলো, তো হলো না। তো আবার দিব। একটু দেখেন আমি কিন্তু এখন বন্ধ করে দিলাম, দেখলাম যে আমার আলুটা ফ্রাই করা হয়ে গিয়েছে লাস্ট অফ দা টাইম। তো আলুটা ফ্রাই করা হয়ে গেলে এখন একটু বেটে নিব পাটায়, শিলপাটায় বেটে আজকে আমি আলু ভর্তা বানাবো। শিলপাটায় বেটে আলু ভর্তা বানালে অনেক বেশি মজার হয় আর খুব বেশি ভালো লাগে যখন আমি এইরকম ভাবে শিলপাটায় বেটে আলু ভর্তা বানাই। যাদের মুখে রুচি নেই তারা কিন্তু একবার হলো ট্রাই করবেন, আমি বারবার বলে দিতেছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে এই রেসিপিটা। দেখেন আলুটা আমি বেটে নিলাম, তারপর এখানে দিয়ে দিলাম শুকনা মরিচ। শুকনা মরিচটাও আমি এখন বেটে নিব আস্তে আস্তে। মচমচে শুকনা মরিচ, আর এই মরিচের কিন্তু অনেক বেশি তেজ। অল্প কয়েকটা মরিচ দিলাম, বেশি মরিচ দিলাম না। আপনারা যারা যারা মরিচ খেতে পছন্দ করেন শুকনা মরিচ অবশ্যই বেশি মরিচ দিয়ে খেতে পারেন, তবে এই মরিচটা ছিল অনেক বেশি ভালো। অল্প মরিচই কিন্তু অনেক বেশি ঝাল লেগেছিল। তো দেখেন আমি আস্তে আস্তে এখানে মরিচটা ধরে নিলাম, আর মরিচটা কিন্তু শিলপাটায় বাটলাম, আর মরিচের কালারটা খুব বেশি ভালো হয়েছিল। যারা আলু ভর্তা খেতে পছন্দ করেন তাদের জন্য একটা বেস্ট রেসিপি আমি মনে করি। মরিচের সাথে আলু এখন ভালোভাবে মিশ্রণ করে আবার শিলপাটায় বেটে নিতেছি যাতে মরিচ আর আলু একসাথে মিশ্রিত হয়ে যায়। আমি তো ভর্তা সবসময় পছন্দ করি, ভর্তা হলে আমার অন্য কিছু লাগেই না। ভর্তা আমি এত বেশি পছন্দ করি যার কারণে প্রতিদিন আমি ভর্তার একটা আইটেম রাখি। তো দেখেন আমার কিন্তু আলু ভর্তাটা করা হয়ে গেল। এখন আলুর সাথে মরিচটা খুব সুন্দরভাবে মাখিয়ে নিলাম। লবণটা আমি আগে ইউজ করেছিলাম, যেহেতু এখানে অল্প পরিমাণে ভর্তা, তো আমি একটু পেঁয়াজের মধ্যেও লবণটা ইউজ করব। পেঁয়াজ থেকে যে পানি বের হয় ওই পানিটা আমি লবণ দিয়ে ডলে তারপর কিন্তু বের করব। এখানে দেখেন পেঁয়াজ থেকে অনেক বেশি পানি বের হবে, আর এই পানিটা যদি পেঁয়াজের মধ্যে থাকে তাহলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগবে না, ভর্তার স্বাদটাই বিনষ্ট হয়ে যায় যদি পানিটা থাকে। তো পানিটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই বের করবেন এই পেঁয়াজ থেকে। এই আমার ভর্তা করা হয়ে যাইতেছে, এখন পেঁয়াজটা আস্তে আস্তে দিয়ে দিলাম। পেঁয়াজ আর আলুটা আর মরিচটা দেখেন খুব সুন্দর করে একসাথে মাখিয়ে নিলাম। আলু দিয়ে যে এত মজার ভর্তা বানানো যায়, আপনি যদি একবার না ট্রাই করতাম তাহলে কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারতাম না। আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি। তারপর নিয়ে নিলাম গরম ভাত। গরম ভাতের সাথে শিলপাটায় রেখেই আমি খেয়ে নিলাম এই ভর্তা দিয়ে ভাত।
তো আমার নতুন বন্ধুরা, আপনারা কিন্তু এই ভর্তাটা ট্রাই করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন।